Hi everyone, welcome back to my channel Girl Talk by Cynthia. So আজকের ভিডিওটা থাকবে মেইনলি একটি স্ক্রাব নিয়ে, যেটি হলো বায়োটিকের। বায়োটিক ব্র্যান্ড সম্পর্কে আমি জানি বেসিক্যালি ইউটিউব ঘাটাঘাটি করে, বিকজ ইউটিউবে আমি কিছু ইন্ডিয়ান ইউটিউবার্সদেরকে ফলো করি, যাদেরকে আমি দেখেছি বায়োটিক নিয়ে প্রচুর কথা বলতে। তারা বলে যে বায়োটিকের প্রোডাক্টসগুলো খুব রিজনেবল বাট কাজে খুবই ভালো। তো আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন যে আমি চেষ্টা করি যে রিজনেবল প্রোডাক্টসগুলাই মেইনলি আনার আমার ভিডিওতে রিভিউ করার জন্য, বিকজ আমার যেটা মনে হয় যে রিজনেবল হলে কি হয় যে আমাদের বাজেট নিয়ে টেনশন থাকা লাগে না, যখনই প্রোডাক্ট শেষ হয়ে যায় তখন আমরা ইজিলি কিনতে পারি। বাট কিছু রিজনেবল প্রোডাক্ট আছেও যেগুলো আসলে দামে খুব কম হয় কিন্তু কাজে খুব ভালো হয়। অলসো বায়োটিক একটি আয়ুর্বেদিক ব্র্যান্ড, যেটা আমাকে অনেক আমার অনেক কিউরিওসিটি বিল্ড আপ করে, বিকজ আয়ুর্বেদিক প্রোডাক্টস যেগুলো হয় যে কোনো প্যারাবেন থাকে না, কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না, সো অবভিয়াসলি এগুলো স্কিনের জন্য ভালোই হবে। সো আমি কিছুদিন আগে বায়োটিকের কয়েকটি প্রোডাক্টস আনাই ইন্ডিয়া থেকে, তো আজকে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমি রিভিউ করবো বায়োটিক স্ক্রাবের উপর। সো এখন আমি আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি বায়োটিকের যে স্ক্রাবটা সেটা প্যাকেজিংটা কিরকম। সো যেটা বায়োটিক নিয়ে যেটা এখানে লেখা, আমি ফার্স্ট আপনাদেরকে তা বলি। এখানে লেখা যে বায়োটিক ইজ বেসড অন 5000-year-old Ayurvedic recipes known to integrate and celebrate body, mind and spirit. This is the heritage and harmony of all biotic products, blending proven Ayurvedic therapies with the science of 21st century biotechnology. সো এইটা শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা এক্সপিরিয়েন্সড হতে পারে এই ধরনের প্রোডাক্টস মেক করা নিয়ে। সো ইন্টারেস্টিং। অ্যান্ড যেটা এই স্ক্রাব নিয়ে লেখা, ফার্স্টে তো বললাম যে বায়োটিক ব্র্যান্ডটা নিয়ে, এই স্ক্রাব নিয়ে যেটা এখানে লেখা সেটা হলো যে Papaya is a luscious tropic fruit with enzymes known for their revitalizing and healing benefits, which is very true because আমি raw papaya অনেক ইউজ করি ফেসে, and it's really good. I mean এটা ডিটেন করতে হেল্প করে, also অনেক হিল করে, ব্রাইট করে। এনিওয়ে, তারপর লেখা যে দিস exfoliating scrub is blended with pure papaya fruit to dissolve dead surface cells, unclog pore openings and smooth the way for clear skin to surface. Gentle refining action uncovers skin's natural brightness for a younger looking complexion. আমি আপনাদেরকে দেখাই যে ভিতরে কেমন থাকে। খুবই ছোট একটা জিনিস বাট ভেরি কিউট। আচ্ছা, সো এইটার আমি আপনাদেরকে ফার্স্ট যেটা বললাম যে এটার বেনিফিট হলো এটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অ্যান্ড অলসো যারা ফার্স্ট ট্রাই করতে চান তাদেরকে একবারেই বড় কোনো সাইজ নিতে হবে না, বিকজ এই সাইজটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা কি বলবো একটা সুন্দর সাইজ, যেটা যারা ফার্স্ট ট্রাই করবে তাদের জন্য আমি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড অলসো এটার স্মেলটা খুবই সুন্দর। আই মিন প্রথমে খোলার পরে আসলে এই যে খোলার পরে এরকম থাকে, ঠিক আছে, তারপরে এইভাবে তুলে নিতে হয়, এই যে দেখেন আপনারা, ঠিক আছে। তো স্মেলটা আসলে প্রথমে খোলার পর অনেক স্ট্রং লাগে, মনে হয় যে ও মাই গড এটা টলারেট করা পসিবল না, বিকজ যারা খুব বেশি স্মেলি প্রোডাক্টস পছন্দ না করেন, স্ট্রং স্মেলের প্রোডাক্টস, তাদের জন্য এটা খুব হেভি মনে হবে। বাট ইভেনচুয়ালি আসলে ইউজ করতে করতে না স্মেলটা হয় লাইট হয়ে যায়, আর না হলে আপনি ইউজড হয়ে যান, তখন আর আসলে এত বেশি লাগে না। স্মেলটা পরে আসলে ভালোই লাগে। সো যাই হোক, আর এটার টেক্সচার নিয়ে আমি যেটা বলবো যে এটার টেক্সচারটা আসলে খুবই সফট অ্যান্ড ক্রিমি, ঠিক আছে, খুবই সফট অ্যান্ড ক্রিমি। আমরা হিমালয়া নিম স্ক্রাবটা তো চিনি, সো হিমালয়া নিম স্ক্রাব যেটা মানে অ্যাক্নি প্রন স্কিনের জন্য খুব ভালো, এটার টেক্সচারটা আসলে অনেকটা ওটার মতোই, ঠিক আছে, সফট অ্যান্ড ক্রিমি, একটা মাইল্ড স্ক্রাব আর কি। সো আই বিলিভ যে এটা যাদের স্কিনে পিম্পল আছে তাদের জন্য খুব ভালো হবে, বিকজ অ্যাক্নি প্রন স্কিন আসলে খুব হার্শ
স্ক্রাব ইউজ করা ঠিক না, এতে পিম্পলের যে উপরের লেয়ারটা আছে সেটা খুব মানে হার্শ ওয়েতে উঠে যায়, যেটা ইভেনচুয়ালি ভালো হয় না। সো অ্যাকনি প্রোন স্কিনের জন্য এরকম মাইল্ড স্ক্রাব খুব ভালো। অ্যান্ড এই তো জাস্ট আপাতত এতটুকুই। বাকি বেনিফিট আপনাদেরকে আমি ইউজ করার পরে দেখাবো, বলবো। সো এখন আপনাদেরকে দেখাবো আমি এটা কিভাবে ইউজ করতে হয়। করে এসেছি এন্ড এরকম একটা টিস্যু দিয়ে আমি আমার স্কিন মুছেও ফেলছি, টাওয়েলটা ইউজ করে দিই। আমি জেনারেলি চেষ্টা করি টাওয়েলটা অ্যাভয়েড করে ফেসের জন্য টিস্যু দিয়ে ক্লিন করা, বিকজ টিস্যু ইচ অ্যান্ড এভরি টাইম ফ্রেশ থাকে, বাট টাওয়েলে যেহেতু আমরা বারান্দায় মেলে থাকি সো অনেক ধুলোবালি থাকতে পারে। এনিওয়ে, সো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার ফেসের ডিফারেন্সটা, যে একটু আগেও যখন আমি ভিডিও করছিলাম তার চেয়ে এখন একটা ডিফারেন্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিকজ আমি নিজে মানে দেখতে পাচ্ছি এটা। সো আমার স্কিন অনেক ফ্রেশ লাগতেছে, অনেক ব্রাইট লাগছে, অ্যাজ ইফ আমি কোনো পার্লার থেকে ফেসিয়াল নিয়ে মানে আসলাম এরকম। অ্যান্ড অলসো ওয়েন আই টাচ মাই স্কিন আফটার দ্যাট, মানে আমার স্কিনটা অনেক স্মুথ ফিল হয়, স্মুথ অ্যান্ড সফট এই টাইপের। আমি এখন আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাইও করিনি, বাট স্টিল মানে ড্রাইনেসটা আসলে অনেক কম ফিল হচ্ছে, বিকজ ইউ অল নো যে এখন উইন্টার চলতেছে অ্যান্ড যাদের স্কিন ড্রাই তাদের তো ড্রাই ফিল হয়ই, বাট অলসো যাদের স্কিন কম্বিনেশন তাদেরও কিন্তু উইন্টারে ভালোই ড্রাই ফিল হয়, যেটা আমার ফিল হয়েছে। বাট এখন আমার মানে ওয়াশ করে একটু আগে আর এখন স্কিনে কিন্তু অনেক ডিফারেন্স আমার। সো এখন আমি জাস্ট আমার যে ফেভারিট ময়শ্চারাইজার সেটা ইউজ করবো, অ্যান্ড যে কোনো প্রকার স্ক্রাব ইউজ করার পরে অ্যান্ড অলসো ক্লিনজিং এর পরে অবশ্যই আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন। তো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলছি অ্যান্ড এখন লাইক ওভারঅল আমার স্কিন সিরিয়াসলি অনেক বেটার ফিল হচ্ছে। আই মিন I can totally feel the difference. I don't know if you can, because অনেক সময় ভিডিওতে বোঝা যায় না, বাট হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমার স্কিন অনেক হোয়াট ক্যান আই সে, অনেক প্লাম্প ফিল হচ্ছে, লাইক মানে খুব হেলদি ফিল হচ্ছে জাস্ট একবার স্ক্রাব করার পরে। সো আই বিলিভ যে আমি আসলে এটা আজকে নিয়ে 3 নাম্বার টাইম ইউজ করছি। আমার যেটা মনে হয় যে আমি যদি রেগুলার ইউজ করি আমার স্কিনে ডেফিনেটলি একটা পার্মানেন্ট গ্লো আর পার্মানেন্ট একটা হেলদি লুক চলে আসবে, বিকজ যেটা 1-2 বার ইউজ করার পরে এত বেটার ফিল হয় সেটা রেগুলার কনসিস্টেন্টলি ইউজ করলে আই বিলিভ যে আরো বেটার ফিল হবে। অ্যান্ড আমি এইটা নিয়ে কোনো আসলে সাইড ইফেক্ট পাইনি, সো আমার বলার মতো কোনো সাইড ইফেক্ট নেই আমার কাছে। এখন জাস্ট এতটুকুই বলবো যে আমার সাথে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ এরপর আরো বায়োটিকের যে প্রোডাক্টগুলো আমি কিনেছি সেগুলো এক এক করে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো। So yes, that's all for today. I hope you like this video and find it helpful. Please like the video and subscribe to my channel, and also subscribe করলে সাবস্ক্রিপশনের পাশে একটি বেল আইকন থাকবে, সেটাতে অবশ্যই ক্লিক করবেন যদি আমার নতুন ভিডিও নিয়ে আপনারা নোটিফিকেশন পেতে চান। So yes, that's all for now. Bye.